16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও খুলনা জেলা হানাদার মুক্ত হয় একদিন পরে। হানাদার মুক্ত উপলক্ষে খুলনা শিল্পকলা একাডেমিতে এই অঞ্চলের মুক্তিযোদ্ধারা সংবর্ধনা দেওয়া হচ্ছে। আরো জানাতে যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল, যাচ্ছি তার কাছে। সজল, আমাদেরকে জানাবেন যে খুলনা শিল্পকলার আয়োজন কেমন হয়েছে এবার? খুলনার শিল্পকলা একাডেমিতে খুলনা মুক্ত দিবস উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে খুলনা অঞ্চলের বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলা এবং মহানগরের যারা বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা এবং সমাবেশ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলের প্রায় 5 শতাধিক মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজকে আছেন ক্যাপ্টেন মোহাম্মদ নুরুল হুদা, যিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, এবং প্রধান বক্তা হিসেবে আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নইমুর জাহাঙ্গীর। বিশেষ করে এখানে খুলনা অঞ্চলের যারা মুক্তিযোদ্ধারা আছেন তারা কিন্তু তাদের যে 1971 সালের 17 ডিসেম্বরের স্মৃতিগুলোই কিন্তু স্মরণ করছিলেন, আমাদের সঙ্গে কথা বলছিলেন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বিশেষ করে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলেও খুলনা কিন্তু একদিন পরে বিজয় অর্জন করেন। 16 ডিসেম্বর রাতেও কিন্তু খুলনার বিভিন্ন এলাকায় কামান, গোলাবারুদ এবং যুদ্ধের ঘটনা ঘটে। বিশেষ করে খুলনার শিরোমণি, গল্লামারী এলাকা এবং এখন যে খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে গল্লামারী রেল স্টেশন ছিল, সেখানেও রাতের বেলা 16 ডিসেম্বর রাতে এই যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, দুজন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। এবং যদি বলি যে 17 ডিসেম্বর শুক্রবার ভোরেও কিন্তু খুলনার যে শিপইয়ার্ড এলাকা রয়েছে সেখান থেকে বটিয়াঘাটা এলাকার যে মুক্তিযোদ্ধা ক্যাম্পের সদস্যরা ছিলেন, মুক্তিযোদ্ধারা ছিলেন, তারা কিন্তু খুলনামুখী হচ্ছিলেন। ঠিক তখনও শিপইয়ার্ড এলাকায় পৌঁছলে তখন কিন্তু পাক হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে একজন মুক্তিযোদ্ধা নিহত হন এবং 16 জন মুক্তিযোদ্ধা আহত হন। বিশেষ করে সেখান থেকেই কিন্তু মুক্তিযোদ্ধারা আমরা দেখেছি যে দুপুর নাগাদ তারা খুলনা সার্কিট হাউস দখল করতে সক্ষম হন। সেখানে কিন্তু মেজর জয়নুল আবেদিন এবং রহমতুল্লাহ দাদু, তো তাদের নেতৃত্বে কিন্তু খুলনার যে সার্কিট হাউসে সেখানে স্বাধীন বাংলাদেশের যে পতাকা সেটি উত্তোলন হয়। এবং এরপরে কিন্তু দুপুরে আমরা দেখেছি পাক বাহিনীর যে ব্রিগেডিয়ার হায়াত খান তিনি কিন্তু আত্মসমর্পণ করেন খুলনায়। সব মিলে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা যেটি চাচ্ছেন যে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আগামীর বাংলাদেশ খুব সুন্দর একটি বাংলাদেশ হবে, সেটি কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে খুলনা থেকে শ্রেয়া। ধন্যবাদ সজল।